আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই ঝর্ণা। অনেকদিন পর চলে আসলাম খুবই মজাদার একটি হালুয়ার রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যে সুন্দর হালুয়াটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিটরুট আর গাজরের কম্বিনেশনে একটি হালুয়া। আজকে এই মজাদার হালুয়ার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। বাজারে আমরা সবাই বিটরুট কিনতে পাই, কিন্তু বিটরুটটা সবাই খেতে পছন্দ করেন না। আজকে সেই বিটরুট আর গাজরের কম্বিনেশনে আমি হালুয়াটা তৈরি করব। আমি বিটরুট আর গাজরটাকে এরকম গ্রেট করে কুচি করে কেটে নিয়েছি। প্রথমেই আমি কড়াইতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিচ্ছি। এরপরে ঘির মধ্যে আমি ছোট 2 টুকরো দারচিনি অ্যাড করে দিলাম। তারপরে ঘিটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি বিটরুট এবং গাজরটা অ্যাড করে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিব। যখন আমি ঘিয়ের মধ্যে এটাকে ভাজতে শুরু করব তখন এটার ভেতর থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, এবং আমি ততক্ষণ পর্যন্তই এটাকে ভাজবো যতক্ষণ পর্যন্ত না এর ভেতর থেকে যে পানিটা আছে সে পানিটা শুকিয়ে আসে। ভিউয়ার্স দেখুন, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং কালারটাও কতটা সুন্দর এসেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তারপরে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি প্রায় 1 লিটার পরিমাণ তরল দুধ। এখন ঢেকে দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। ভিউয়ার্স নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুধটাও কিন্তু একদমই শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের মতো এলাচের গুঁড়ো। তারপরেই আমি কাজু বাদাম এবং কাঠবাদামটা অ্যাড করে দিচ্ছি। এরপরে নাড়তে থাকবো যতক্ষণ না এরকম হালুয়ার মধ্যে একটা আঠালো ভাব চলে আসে। ভিউয়ার্স, আমার হালুয়াটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি এই হালুয়াটাকে একটু ডেকোরেশন করে পরিবেশন করব। হালুয়াটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ। আপনারা অবশ্যই আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের সবারই খুব ভালো লাগবে। ভিউয়ার্স, দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।